प्राण खुले। प्रेम से बोलो, आभार बोलो, बोले राधा रानी की, बोले वृंदावन धाम की, बोले बाक्य बिहारी की। তাই সবাই মিলে একটু বৃন্দাবনে যখন এসেইছি সবাই করতালি দিয়ে বলো রাধে রাধে। খুব সুন্দর। সবাই মিলে তাহলে আমরা বৃন্দাবনে, এই পরিপূর্ণ বৃন্দাবন, তা বৃন্দাবনে যখন এসেই গেছি সবাই মিলে একটু রাধা নাম করে আমরা একটু পরিক্রমা করে নেব, আর পরিক্রমা করবার পর আমরা লীলায় প্রবেশ করব। চলো, জয় শ্রী রাধে 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 রাধে। মেরা मन पंगे सिए बोले, আমাদের দেহটা যাবে না, মনটা যাবে। ওরে বৃন্দাবনে যাও, ব্রজ কি লতা পাতা মে। সবাই মিলে গাইবে রাধে রাধে গাও, মে রাধে রাধে গাও, মে শ্যাম শ্যাম গাও, मेरे राधे राधे गाओ, मेरे श्याम श्याम गाओ, মে রাধে রাধে গাও, মে শ্যাম শ্যাম গাও। তালে সবাই করো তালি রাধে। সবাই করো তালি। জয় রাধে তালি। मेरा मन पंगसिए बोले, मेरा मन पंगसिए बोले, उड़ वृंदावन जाओ। ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। ताली कोई। वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने। हाथ तुले करो ताली।
गलियां में झूम झूम के, ब्रज गलियां में झूम झूम के मन की तपन वो झावो। হাত তুলে করতালি, বাহ, একেবারে আত্মসমর্পণ, খুব ভালো লাগছে। তুলে দাও, তুলে দাও। ব্রজ के लता पता में राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। খুব ভালো লাগছে আপনাদেরকে দেখে, মন প্রাণ ভরে গেল। এই যে এত রাত্রে বেলায় মানে ভোরের দিকে তবে সবাই করতালি দিয়ে যে আনন্দ করছেন, আহা, অবশ্যই গোবিন্দের কৃপা হবে। এবার আপনারা বলুন দেখি, ভগবান রাসলীলা কোথায় করেছিল? বেলিশ্বর মন্দিরে। বৃন্দাবনের রাসলীলাটা কোথায় করেছিল জানেন? কি বলছে? হ্যাঁ, निधुबन जी में, निधुबन जी में जहाँ कन्हैया रास चाहते हैं, प्रेम भरिया ये बांसुरिया आप बजाते हैं। निधुबन जी में जहाँ कन्हैया रास चाहते हैं, प्रेम भरिया ये बांसुरिया आप बजाते हैं। राधा संगना जैसा बेरिया, राधा संगना जैसा बेरिया दर्शन करके आओ। ब्रज की लता पता में राधे राधे गाओ, राधे 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 गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। আস্তে, খুব ভালো লাগছে, ঘুম কেটে যাবে। এবার আমি যা বলবো আমার পেছনে আপনারা বলবেন, কেমন? বৃন্দাবনের রাধারানী কৃপা না হলে আমার গোবিন্দ কৃপা হবে না। সবাই প্রেম সে বলো, গলা ছেড়ে প্রেম একেবারে প্রাণ খুলে রাধে রাধে রাধে, সুরে সুরে, বেসুরে নয়, একেবারে সুর দিয়ে এই পাড়ারা কি বলছে? গলা ছেড়ে। কোন পাড়া? এই পাড়ারা কি বলছে? উত্তর পাড়া বলছে না নাকি? হ্যাঁ, দেখেন কি বলে। পুপাড়া, এটা পুপাড়া। ও এই যে পুপাড়া সব বলছে না কেন? জোরে জোরে রাধে রাধে রাধে। বাহ, বাহ, গলা ছেড়ে প্রাণ খুলে যারা ঘুমাচ্ছে বাবা, এত জোরে বলবেন যারা ওই কম্বলের তলায় যত সুখ বাবা পৌষ মাসের দিনে, হ্যাঁ, যত সুখ কম্বলের তলায়, তারা যেন ঘুম ভেঙে চমকে ওঠে, কি না কি হয়ে যাচ্ছে কি জানে বাবা আসরে, একেবারে হিংসা করে। জোরে জোরে আর এক পদ্ম উপরে দেবে, রাধে রাধে রাধে। বাবা বাবা, একেবারে যেখানে কীর্তন করি না কেন এখানকার নাম একটু করতে হবে বাবা। হ্যাঁ, একেবারে অপূর্ব, 100 নাম্বার।
এবার তালে তালে বলবে, কেমন? রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে রাধে। प्रेम से बोलो राधा रानी की জয় बोले बाक्य बिहारी की জয় वृंदावन धाम की জয় राधा गोविंद की जय। हरिनाम संकीर्तन की जय। हाथ तुले बोलो राधे সত্যি খুব ভালো হচ্ছে, খুব সুন্দর পরিবেশ, খুব ভালো আসর, খুব ভালো লাগছে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে। এই যে দাদার নামটা ভুলে গেলাম, হ্যাঁ, মাঘ মাসের 13 তারিখ, 13 তারিখ হরি বল, হরি বল। আপনার সবাই সেই আমার দাদার বাড়িতে চরণধুলি দেবেন, আপনাদের জন্য সবাইকে দেখতে পাই, তাহলে মন প্রাণ ভরে যাবে। আপনারা প্রকৃত ভক্ত, ভক্ত সঙ্গ পেলে একটু ভালো লাগে। হরি বল, নিতাই গৌর হরি বল। অপূর্ব অপূর্ব, খুব ভালো লাগছে। এখন আস্বাদন করুন ভগবান। যত যত শান্ত হতে হবে এবার। আর রাসের শেষে আপনার সবাই নাচবেন, আমি সকলকে নাচাবো। হ্যাঁ, সবাই নাচবে, কিন্তু কথাগুলো একটু মনোযোগ দিয়ে আস্তে আস্তে আস্তে। ভগবান লীলা করেছেন বৃন্দাবনে, যত যত সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে আমাদের এই রাস লীলা। ভগবান বৃন্দাবনে লীলা করে, আস্তে আস্তে, ভগবান বৃন্দাবনে লীলা করেছিল বাবা কত বৎসর পর্যন্ত জানেন? কত বৎসর বয়স? 11 বৎসর। ভগবানের বৃন্দাবনের লীলা ছিল 11 বৎসর পর্যন্ত। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে রাস লীলা করেছিল কত বৎসর বয়সে? 8 বৎসর 7 মাস 14 দিন বয়সে ভগবান রাসলীলা করেছিল। আগে আমাদের জানতে হবে যে রাসের তত্ত্ব কি বলছে। রয়াকারে রা, দন্তুস্ব, আকার তুলে দিলে কি হবে? মানে রয় আকার, আকারটা তুলে দিলে হবে রস। রয়ের নিচে যে বিন্দুটা আছে, বিন্দুটা তুলে দিলে কি হবে? বস। তাহলে আগে গুরুচরণ আশ্রয় করে, গুরু কৃপা লাভ করে রসের বশবর্তী হতে হবে, তারপর আকার যুক্ত করে রস আস্বাদন লীলা আজ আমাদের মহারাস। হরি বল। ভগবান রাস করলেন কেন? কারণ কি? এ তত্ত্ব কি? তথ্য কি? সর্বশ্রেষ্ঠ বললে কেন? যত যত লীলা করেছেন সর্বশ্রেষ্ঠ লীলা বলছে কেন? আহা, আস্তে আস্তে আস্তে। রাসের কারণ 4টে কারণে ভগবান রাসলীলা করেছিলেন বাবা, খুব মন দিয়ে শুনবেন। 4টে কারণে ভগবান রাসলীলা করেছিলেন। প্রথম কারণ ভক্তের মনোবাসনা পূর্ণ। দ্বিতীয় কারণ কামদেবের অহংকার চূর্ণ। তৃতীয় কারণ রাধারানীর প্রেমের মহিমা কতখানি রাসে জানবার জন্য। চতুর্থ বিশেষ বিশেষ কারণ আগত কলিযুগে আসবে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে, সেই ভাবটা দর্শন করবার জন্য। রাস অত সোজা নয়, খুব মনোযোগ দিয়ে শুনবে। ভক্তের মনোবাসনা পূর্ণ বলে কামদেবের অহংকার চূর্ণ। কাম দেবতা বলে যে দেবতা আছে বাবা, তার ছিল পঞ্চবান, তাই তো? পঞ্চবান মদন, মাদন, শোষণ, স্তম্ভন আর চুম্বন। এই পঞ্চবানের মধ্যে শ্রেষ্ঠ বান হচ্ছে মদন বান। এই মদন বান যাকে যখন নিক্ষেপ করেছে সে তখন পরাজিত হয়েছে। এই মদন বান নিক্ষেপ করলেন দেবাদিদেব শঙ্কর ভোলানাথকে। দেবাদিদেব শঙ্কর ভোলানাথ পরাজিত হয়ে চলে গেলেন কুচুনির ঘরে।
এই নিক্ষেপ করেছেন, যেই না নিক্ষেপ করেছেন এবার কাকে? ইন্দ্রকে। যে দেবরাজ ইন্দ্র পরাজিত হয়ে চলে গেলেন গুরুপত্নী অহল্যার কাছে, যে কারণে অহল্যা পাশানি হলো বাবা। এটা কিন্তু বাবা ত্রেতা যুগে না, বলেছিল এটা সত্য যুগের কথা। ত্রেতা যুগে যখন পাশানি হলো, এই ইন্দ্র হচ্ছে গৌতম মুনি, সে অনেক কাহিনী, তো অত কাহিনী বলতে গেলে আমার লীলাটা সম্পূর্ণ হবে না, একটু ছুঁয়ে ছুঁয়ে। এ হচ্ছে গৌতম মুনির শিষ্য ইন্দ্র, গুরুপত্নী গুরুমা। গৌতম মুনি এসে দেখছেন ইন্দ্র ছদ্মবেশে এসেছেন, মানে গৌতম মুনি রূপ ধরে এসেছিলেন। তখন অহল্যাকে বলল, তুমি কেমন সতী রমণী, নিজের স্বামীকে চিনতে পারো না, আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি পাশানি হয়ে যাও। আপনারা জানেন অহল্যা পাশানি হয়েছিল যখন স্বামীর চরণ জড়িয়ে ধরে কাঁদছে, এদিকে ইন্দ্র কাঁদছে, ভুল বুঝে তুমি অভিশাপ দিলে, আমি মাতৃজ্ঞানে মায়ের কাছে এসেছিলাম। অভিশাপ তো অভিশাপ হয়ে যায় বাবা, ভোগ করতে হবে। চরণ জড়িয়ে ধরে যখন কাঁদলো, উদ্ধারের পথটি বলে দিল। কি? যুগ অবতার ভগবান অবতার হবেন, সত্য যুগের কথা। ত্রেতা যুগে, এ যুগে নয়, ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের চরণ স্পর্শে তুমি উদ্ধার পাবে। নিতাই গৌর হরি বল। অহল্যা পাশান থেকে উদ্ধার পেয়েছিল প্রভু রামচন্দ্রের চরণ স্পর্শে, চরণের স্পর্শে, চরণের ধুলে উদ্ধার পেল ত্রেতা যুগে। আরেকটু বুঝে নিন বাবা, এই যে ত্রেতা যুগ, তাহলে সত্য যুগের পরে ত্রেতা হলো কি করে? সত্যর পরে কিন্তু দাপার হবার কথা, তাই তো? সত্য মানে শুনতে উল্টো লাগছে আমাদের, যেটা অভ্যস্ত মানুষে দেখবেন ভুল শুনতে শুনতে ভুলটাই অভ্যস্ত হয়ে যায়। কিন্তু সত্যর পরে ছিল দাপার, তারপরে ত্রেতা। একটা যুগ এগিয়ে মানে উল্টে গেল। কেন? সন্তান যদি সুসন্তান হয়, আহা, এই অহল্যার একটি পুত্র সন্তান ছিল, তার নাম ছিল সত্য। পিতা যখন অভিশাপ দিল, তখন মা কাঁদছে হাওয়াও করে, ওই মায়ের কান্না থেকে থাকতে পারলো না, চলে গেল গভীর কাননে। কাননে গিয়ে অহল্যার সন্তান সাধনা করেছিলেন প্রভু রাম, আহা, প্রভু নারায়ণকে। আস্তে 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 কথা বলো না মা, কথা বললে রসভাস হয়ে যাবে। এখন ভগবানের যে সাধনা করেছেন, ভগবান এসেছেন, নারায়ণ বলছে, বলো সত্য তুমি কি চাও? তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি প্রভু, আমি অন্য কিছু চাই না, আমি এই বর চাই। আচ্ছা প্রভু তুমি আগে বলো, আমি যা চাইবো তুমি তাই দেবে। অন্তর্যামী ভগবান বাবা সবই জানেন, তার আগেই বুঝতে পেরেছেন ও কি চাইতে এসেছে। তবু বলছে, বেশ আস্তে আস্তে কথা বলো না, রাখো রাখো, ওটা রাখো, আমার কষ্ট হবে, এমনি গরম লাগছে, হ্যাঁ যখন অভিসারে যাবে তখন দেবে, রেখে দাও। বলো কি চাও? প্রভু আমি চাই একের পরে যেন 3 হয়, এইবার তুমি দাও আমায়, একের পরে যেন 3 হয়। আমি কথা দিলাম, তুমি আমার সাধনা করেছো, আমি সন্তুষ্ট হয়েছি, আমি তোমার বর দিলাম, একের পরে 3 হবে। সত্যর পরে ত্রেতা, এটাই চেয়েছিল। কেন না? বলেছিল ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের চরণ স্পর্শে, তাই মায়ের কষ্ট দূর করবার জন্য একটা যুগ এগিয়ে দিয়েছে। নিতাই গৌর হরি বল। এবার নিক্ষেপ করছে ব্রহ্মাকে, যিনি ব্রহ্মপদে ছিল, সৃষ্টিকর্তা ব্রহ্মা, অহংকার নিয়েছিলেন, আমি ব্রহ্মা, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা। নিক্ষেপ করলেন, ব্রহ্মা পরাজিত হয়ে নিজের সৃষ্টি নিজ কন্যা সন্ধ্যাকে হরণ করলেন।
ভক্তিমতী মায়েরা, আপনার সন্ধ্যার সময় সন্ধ্যা প্রদীপ দেখান। প্রত্যেক বাড়িতে, আমাদের সনাতন ধর্মে, আমাদের হিন্দু ধর্মে, হিন্দু বাড়িতে সন্ধ্যাবেলায় কিন্তু সন্ধ্যা প্রদীপ দেখাতে হয়। ওই সন্ধ্যার কলঙ্ক মোচনের লাগি নিতাই গৌর হরি বল। সংসারের অমঙ্গল দূরে যাওয়ার জন্য মায়েরা উলুধ্বনি আর সন্ধ্যা প্রদীপ শঙ্খ নিতাই গৌর হরি বল। কি অপূর্ব! তা আমি বড় বীর, আমি ভোলানাথকে পরাজিত করেছি, ইন্দ্রকে পরাজিত করেছি, ব্রহ্মাকে পরাজিত করেছি। ভগবান বললেন, শোনো কামদেব, তাকিয়ে দেখো আমার দিকে, এখন আমি আছি। একটা নয়, দুটো নয়, তিনটেও নয়, 100 কোটি গোপিনীগণকে নিয়ে করব রাস। সে রাসে যদি তুমি আমার মনকে টলাতে পারো, সেদিন নিজেকে বড় বীর মনে করে ঘোষণা করো নিতাই গৌর হরি। তাই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ কথা দিয়েছিল, আর কামদেবের অহংকার জন্য দুয়ে মিশে আমাদের আজ মহারাস নিতাই গৌর হরি বল। রাসের অনেক তত্ত্ব, এটা যদি শুনতে হয় বাবা, আমি বলছি, যদি সত্যিই আমি রাস এইভাবে বলা শুরু করি, তাহলে একটা নির্দিষ্ট সময় আছে, কেন সংকল্প করা ছটায় শেষ করতে। আর যদি প্রকৃত আমরা সেই গ্রন্থ অনুযায়ী যদি বর্ণনা করা যায়, বেলা 10টা কেন 12টা, কিন্তু বাবা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সব যদি খুলে বলা হয়, খুলে যদি শুনতে হয়, আস্বাদন করতে হয়, তাহলে সময় দিকে তাকালে হয় না। কিন্তু সংকল্প করা 6টা, আমার 6টা বাজলেই কিন্তু মিলনটা করে দিতে হবে। উত্তর গোষ্ঠ থেকে ফিরে এসেছেন মায়ের কাছে, মা গোপালের সেবা দিয়ে শয়ন মন্দিরে ঘুম পাড়িয়ে রেখেছেন। গোপাল ঘুমিয়ে আছেন। পূর্ব গগনে 16 কলায় পরিপূর্ণ হয়ে চাঁদের উদয় হয়েছে। লালে ডগমগ 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 হয়ে 16 কলায় পরিপূর্ণ হয়ে পূর্ব গগনে চাঁদের উদয় হয়েছে। চাঁদের উদয় হয়েছে। সেই চাঁদ ঠিক যেন রাধারানীর বদন চন্দ্রিমা। গোবাক্ষদার মানে জানালা। গোবাক্ষদার দিয়ে চাঁদের রশ্মি গোবিন্দের বদন কমলে পড়ছে। যেই না চাঁদের রশ্মি, হঠাৎ গোবিন্দের ঘুম ভেঙে গেল আধো রাতে। সেই চাঁদ সংকেত করে বলছে, হে প্রাণবল্লভ, হে গোপীগণ মনোচরা, রজনী যে বৃথা যায়, এসে তুমি মনোবাঞ্ছা পূর্ণ করো। চন্দ্রশালিকায় গিয়ে সেই চাঁদের শোভা ভগবান দেখছেন। আপনারা সবাই দর্শন করুন, ভাবনায় সেবা, হাত দুটো এক জায়গায় করে ভগবান প্রেতা রাত্রি শারদয়ুক্তি ফুল্ল মল্লিকা বিক্ষুরন্ত মনস চক্রে যোগে মায়া মোপাশ্রিতা। ভগবান পিতা রাত্রি, যে রাত্রিতে গোপীগণের বস্ত্র হরণ করেছিলেন, প্রতিশ্রুতিকালীন, মানে কথা দিয়েছিল, যোগমায়া আশ্রিত লীলা, যোগমায়া মনশ্চক্রে গোবিন্দ আমার রমণীচ্ছা করলেন। খুব মন দিয়ে শুনবেন, ভগবানের রমণীচ্ছা কেমন শুনে থাকি। ভক্তের কাম বীজের জন্য নাকি রাসলীলা করলেন। খুব মন দিয়ে শুনবেন, শ্রীধর গোস্বামী কলম দিলেন, কামের অধীনে হইয়া ভগবান রাসলীলা করেন নাই, কামকে নিজের অধীনে রাখিয়া 100 কোটি গোপিনীগণকে নিয়ে ভগবান রাসলীলা করেছেন। আমাদের হিন্দু ঘরের ছেলে মেয়েরা আমাদের ভগবানকে নিয়ে অনেকে বাজে কথা বলে বাবা, আমাদের কানে শোনা। কি বলে জানেন? যে ভগবান 100 কোটি গোপিনীগণকে নিয়ে রাস করলো, তাতে কোনো দোষ হইল না, আমাদের বেলায় যত দোষ। মূর্খ!
ভগবান যাদের নিয়ে রাস করেছিল তারা কারা ছিল, আজ কীর্তন শুনলেই মনোযোগ দিয়ে শুনবেন, বুঝতে পারবেন। আর ভগবান যখন রাস করেছিল ভগবানের বয়স ছিল 8 বৎসর। তা আপনারা বলুন বাবা, ভগবানের যদি 8 বৎসর বয়স হয়ে থাকে, গোপীদের বয়স কত ছিল? বেশি, 5, 3, 6, 7 এর মধ্যে। তাহলে আপনারা বলুন, যেই মনোভাব নিয়ে কথাগুলো বলে, ভগবানকে ছোট করে। আচ্ছা, যারা ভগবানকে ছোট করে, নিজেদের ধর্মকে যারা ছোট করে দেয়, ভগবানের রাসকে নিয়ে তুলনা করেন। আচ্ছা, ভগবান, আস্তে বাবা আস্তে, কি বলছেন বলুন? হ্যাঁ, তারা তো গীতা ভাগবত গ্রন্থ খুলে দেখেনি, ব্রহ্ম বৈবর্ত পুরাণ খুলে দেখেনি। গীতা ভাগবত খুললেই বোঝা যাবে বাবা, ভগবানকে নিয়ে যারা এমন ইঙ্গিত করেন, যে ছেলেরা বলবে, আপনারা বলবেন কানটি ধরে বাবা, যে রাস করেছে এই কথা বলছিস, কিন্তু ভগবান যে কালিয়নাগকে দমন করেছিল, বিষধর সর্প তার উদরে প্রবেশ করেছিল। যে ছেলেরা বলে বাবা তাদের পাত ধারে একটা হেলে সাপ ছেড়ে দেবেন, দেখবেন লাপাতে লাপাতে পালাবেন। ভগবান আর কি করেছিল? গিরি গোবর্ধন, যে গিরি পর্বতটা হচ্ছে 22 কিলোমিটার, ওই যে পুলস্ত ঋষি মাথায় করে এনেছিল। আর গিরি পর্বত বলেছিল তোমার মাথায় করে আমি তীর্থ ভ্রমণ করব, কিন্তু যেখানে তুমি নামাবে আমি সেখান থেকে আর উঠছি না। তাই পুলস্ত ঋষি ওই গিরি পর্বতকে মাথায় করে নিয়ে তীর্থ ভ্রমণ করতে 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 সর্বতীর্থ ভ্রমণ করে এসেছিল বৃন্দাবনে। বলছে বৃন্দাবনে এসেছি একটু সাধনা করব না, মাথা থেকে একটা কথা সরে গেছে। মাথা থেকে একটা কথা সরে গিয়ে ওই গিরি পর্বতকে মাটিতে রেখে একটু সাধনা করেছেন। আর সাধনা করে বলছে এই চলো, পর্বতকে পাহাড়কে বলছে চলো উঠুন। যেই টানছে বলছে আর আমি উঠছি না, একেবারে শিকড় মাটির নিচে তলা গজিয়েছে। তোমার মনে নাই আমি বলেছিলাম তোমার মাথায় করে ঘুরবো, তুমি নামালে যেখানে নামাবে আমি সেখান থেকে আর উঠবো না। পুলস্ত ঋষি তখন অভিশাপ দিয়েছিল বাবা। কথাটা বলার কারণ, আপনারা বৃন্দাবনে যাবেন, ওই যে গিরি পর্বতটা এত উঁচু ছিল, রাধারানীর বাপের বাড়ি, মানে রাধারানীর বাপের বাড়ি শ্বশুর বাড়ি পর্যন্ত ওই পর্বতের ছায়াটা যেত, এখন আস্তে আস্তে কিন্তু নিচু হয়ে যাচ্ছে। অভিশাপ দিয়েছিল পুলস্ত ঋষি, বলেছিল যে আমি পুলস্ত ঋষি, আমি তোকে অভিশাপ দিলাম, এই যে তুই ছলনা করলি আমার সঙ্গে, আমি তোকে অভিশাপ দিলাম প্রত্যেক দিন দিনে দিনে তিলে তিলে তুই ক্ষয় হতে থাকবি। নিতাই গৌর হরি। এবার আপনার মনোযোগ দিয়ে শুনবেন বাবা, এই গিরি পর্বত ক্ষয় হতে 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 যেদিন মাটির সঙ্গে মিশে যাবে সেদিন পৃথিবী ধ্বংস হবে। নিতাই গৌর হরি। খুব একটা ভালো কথা, গিরি পর্বত যেদিন মাটির সঙ্গে মিশে যাবে, দিন দিন তিল তিল, মানে দিনে দিনে একটি করে একটা তিল যেমন তুই ক্ষয় হতে থাকবি, আর ওই ক্ষয় হতে হতে যখন মাটির সঙ্গে মিশে যাবে সেদিন আমাদেরও পৃথিবীটা ধ্বংস হবে। হরি বল। যাই হোক, আজি ভগবান গিরি পর্বতটা ধারণ করেছিলেন কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে। যারা বলে তাদের বলবেন তো একটা ইট ধরে রাখতে পারবে না, তাহলে ভগবানের সঙ্গে তুলনা করা যাবে না, তাদের মহা মহা অপরাধ। লীলাটা আস্বাদন করুন। তাই ভগবান কি করলেন, যে রাস লীলা স্মরণ হয়েছে, সর্বশ্রেষ্ঠ লীলা, নেমে এলেন। ঈশ্বরের তত্ত্ব জলিত জনম, জীবের তত্ত্ব স্ফুলিঙ্গের কাটমাম। জীব শক্তি হইতে ঈশ্বর শক্তি বলবান। আমি বলছি না, গীতা বিষ্ণু পুরাণেতে আছে যে প্রমাণ। রাসের বক্তা হচ্ছে গুরুদেব শুকদেব গোস্বামী, শ্রোতা হচ্ছেন পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ নাম পরীক্ষিত মহারাজ কেন জানেন? গর্ভের ভিতর থেকে পরীক্ষা দিয়ে এসেছে বাবা। গুরু দ্রোণাচার্যের সন্তান অশ্বত্থামা,
গর্ভের সন্তানকে মেরে দিয়েছিলেন। ভগবান তখন রেগে গেলেন। উত্তরার গর্ভে যে অভিমান সন্তান, উত্তরার গর্ভে ছিলেন বাবা, গর্ভের সন্তানকে যখন মেরে দিয়েছেন ভগবান তখন চমকে উঠলেন। ভগবান গিয়ে ওই গর্ভটাকে সন্তানটাকে বাঁচিয়ে দিলেন, বাঁচিয়ে দিয়ে বললে এই সন্তানের নাম দিলাম। তখনই নাম দিয়েছেন, এই সন্তানের নাম হবে পরীক্ষিত। নিতাই গৌর হরি বল। আর সত্যভামাকে বললেন, ওই মণিটা তুলে নিয়েছেন আর বলছে তুই মৃত্যু কামনা করবি পৃথিবীতে, মৃত্যু দাও মৃত্যু দাও মৃত্যু দাও বলে তুই ঘুরে বেড়াবি, কিন্তু তোর মৃত্যু হবে না। নিতাই গৌর হরি বল। সেই পরীক্ষিত শুনছে, শুকদেব গোস্বামী বলছে রাস তত্ত্ব। দেখতে দেখতে কি দেখা গেল আপনারা অনুভূতি করুন, দর্শন করুন। আরে কি বা শারদ চন্দ্র পবন মন্দ কিবা শারদ চন্দ পাবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে। আহারে 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 কিবা শারদ চন্দ পাবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে গন্ধরে। আহারে আহারে আজি ফুল্লা মল্লিকা মালতী জুথি হইল ফুটে উঠিল ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি। মত্ত মধুকর ভরণী মত মধুকর ভরণী, মত্ত মধুকর ভরণী মত মধুকর ভরণী, মত মধুকর ভরণী, মত মধুকর ভরণী রে। আহারে 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 বনে বনে কত ফুল ফুটেছে, বনে বনে কত ফুল ফুটেছে। ছয় ঋতুর ফুল একই যোগ হয়ে বনে বনে কত ফুল ফুটেছে। ছয় ঋতুর ফুল একত্র হয়ে বনে বনে কত ফুল ফুটেছে। শারদ চন্দ্র তাদেরকে পবন মন্দ, পবন মানে বাতাস, আর বিপিনে ভরালো কুসুম গন্ধ, কুসুম মানে ফুল। কি ফুল? কি কি ফুল দেখো মা? ফুল মল্লিকা মালতী জুথি, আর যেই ফুল ফুটেছে মত্ত মধুকর ভরণী রে। কালো ভ্রমর ফুলে চারিপাশ বেড়ে গুনগুন 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 গুনগুন। ফুলের গন্ধে মাতাল হয়েছে। ভ্রমরের স্বভাব মধুপান করা, অপূর্ব লীলা দর্শন করলেন বাবা। আজ মধুপান করছে না, অনুনয় বিনয় করে বলে দেখো যেন মধু ঝরে পড়ো না। দেখো যেন মধু ঝরে পড়ো না। ঝরে গেলে সেবাই লাগবে না, ওগো ফুলের মধু ঝরে পড়ো না। ওই ঝরে গেলে সেবাই লাগবে না, ফুলের মধু যেন ঝরে পড়ো না। তোমরা যেন ঝরে যেও না। ওই লীলার মধ্যে জীব শিক্ষা দিলেন, হে জীব, কৃষ্ণ সেবা দ্রব্য মধুগুলি যে দেহের মধ্যে আছে তোমরা অকালে বিনাশ করো না। গুরু কৃপা লাভ করে তোমরা সেবায় লাগিয়ে দাও, তাহলে ভজনের জনম ধন্য হবে। নিতাই গৌর হরি। ভগবান দেখছেন
ছয় ঋতুর ফুল ফুটেছে শরৎকালে, অপূর্ব শোভা। এটা হচ্ছে কৃপা হয়েছে বাবা। যেমন ফুল তেমন ঋতুতে ফোটে। আমাদের বর্ষকাল, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। যেমন ফুল দেখবেন তেমন ঋতুতে ফোটে। কিন্তু আজ অপূর্ব ছয় ঋতুর ফুল ফুটেছে একই যোগে শরৎকালে। শরৎকালে হয়েছিল কার্তিক মাসে। ভগবান ওই ফুল দেখে অপূর্ব শোভা দেখলেন, আনন্দ পেল। ওই ফুল বাগান দিয়ে নেচে নেচে যাচ্ছে, মনে হচ্ছে নীল আকাশটা নিচে নেমে এসেছে। আর তারার মালা গলায় পড়েছেন, ফুল এমন ফুটেছে মনে হচ্ছে তারার মালা। আহা! সরোবরের তীরে গিয়ে দেখলেন স্বর্ণপদ্ম ফুটে আছে, পাশে নীলপদ্ম ফুটে আছে। স্বর্ণপদ্মকে দেখে বলছে রাধারানী, অনুভূতি। আর নীলপদ্ম ভাবছে আমি, আহা, যদি রাধারানীকে পেতাম আমি ঢলে ঢলে পড়তাম। কিবা হেরত রাতি ওই ছন ভাতি, 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 শ্যাম মোহন মদনে মাতিরে, 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 মাতিরে। হেরত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদন মাতিরে, 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 মাতিরে। মুরলী গানে পঞ্চমতা, মুরলী গান পঞ্চমতা, আজি মুরলী, 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 মুরলী। মুরলী গানে পঞ্চমতা, মুরলী গান পঞ্চমতা, কুলবতীর চিত চরণে কুলবতী চিত চুরি করিল, হরি হরি। কুলবতী চিতা চুরি করিল, কুলবতী চিতা চুরি করিল, কুলবতী চিতা চুরি করিল রে। আহারে, আহারে, আহারে। ভগবান এবার বাঁশিতে টান তুলেছেন। এবার বাঁশি বেজে উঠিল, এবার বাঁশি উলুধ্বনি। বেজে উঠিল, বাঁশি বেজে উঠিল, পঞ্চমী তানে তানে তুলিল। এবারে বাঁশি বেজে উঠিল, পঞ্চম তানে তান তুলিল, এবার বাঁশি বেজে উঠিল। ভগবান বাঁশি বাজিয়েছে। এখন কেমন করে বাঁশি বাজাল আপনার কান পেতে শুনুন, আর মায়েরা উলুধ্বনি করুন। ভগবান আশীরা স্মরণ করে বাঁশি বাজিয়েছেন, সবাই উলুধ্বনি করবে। আর আমার বাবাদের জয়ের ধ্বনি, হরি বল, রাধে। চলো।
নিজেই না বাঁশি বাজিয়েছে। শুনতে পেয়েছে কারা জানো? শোনো তো গোপী প্রেম হিরপি, শুনো তো গোপী প্রেম হৈরতি, মনহি মনহি আপনার সপিরে। আহারে আহারে আহারে, শুনো তো গোপী প্রেম হৈরতি, মনহি মনহি আপনা সপিরে 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 সপিরে। যাহি বলো তো তাহি চলো তো, যাহি বলত তাহি চলত। কি দিয়ে বলেছিল জানো? আমার মুরলি কল লালনে আহা মুরলিত কর, বাঁশি বেজে উঠিল, ওই মুরলিত বাঁশি বেজে উঠিল, মুরলিত বাঁশি বেজে উঠিল, মুরলিত বাঁশি বেজে উঠিল রে। আহারে আহারে আহারে। শোনো তো গোপী, এবার আমাদের জানতে হবে যে গোপী কাকে বলে। গোপী হচ্ছে বৃন্দাবনে তিন প্রকার। আস্তে আস্তে খুব মন দিয়ে শুনবে। সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা। সাধন সিদ্ধা গোপী কানা, যারা সাধনায় সিদ্ধি লাভ করে ভগবানকে পেয়েছে। এরা হচ্ছে ত্রেতা যুগে বালখুল্ল মুনি ঋষিগণ। ত্রেতা যুগে সাধনা করেছিল প্রভু রামচন্দ্রকে। প্রভু রামচন্দ্র বলেছিল, এই জগতে তোমরা আমায় পাবে না, কিন্তু আগত দাপার যুগে ভবিষ্যৎবাণী করেছিলেন আগামী, আস্তে খুব মন দিয়ে শুনবেন, আগামী বৃণ যৌতে যাতে সৃষ্টিত্ব মধ্য প্রাপ্তে সরস্বত ব্রজ গোপ ভবিষ্যয়া, এ জন্মে নয় আগত দাপার যুগে আমি হব শ্রীনন্দের নন্দন শ্রীকৃষ্ণ, তোমরা হবে 60,000 ব্রজ গোপী। একটা রজনীর জন্য আমি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব, অপেক্ষা করবে তো? হ্যাঁ প্রভু বলে দাও। সংকেত করে সেদিন বলে দিয়েছিল, শরৎকালের পূর্ণিমা তিথিতে বাজাবো বাঁশি, থেকো কান পেতে, আমি যাব তোমাদের আশা মিটাতে। তাই সেই গোপিনীগণ সাধন সিদ্ধা, এদের হচ্ছে চিন্ময় দেহ মা, মানে সূক্ষ্ম দেহ। একটাই ব্রত ছিলেন, ভগবানকে পাবো। কার্তিক মাসে 1 মাস ব্রত করে শেষের দিনে মায়ের মূর্তি নির্মাণ করেছেন। আপনারা ব্রত করেন, নিয়ম সেবার মাস পালেন, এখানে এখানে এত সুন্দর মন্দির পালেন তো মায়েরা। 12 মাসের মধ্যে বাবা একটা বলি, একটা কথা, আমি কীর্তন জগতে সর্বকনিষ্ঠা হয়েও একটা আমি আপনাদের জ্ঞান দিতে চাইছি না, আপনাদের যথেষ্ট জ্ঞান আছে, তবে একটা কথা বলে যায়। যোগেশ্বরী দেবী পূর্ণ মাসে মা গো, যোগ মায়া যোগেশ্বরী দেবী পূর্ণ মাসে মা। যোগ মায়া যোগেশ্বরী দেবী পূর্ণ মাসিমা। দেখা দাও মা, দেখা দাও মা, এই আসরে যোগ মায়া যোগেশ্বরী দেবী পূর্ণ মাসে
গোপ সুতাং দেহি প্রতিমে কুরুতে নম কাত্যায়নী মহামায়ে মহাযোগী নাদেশ্বরী নন্দ গোপ সুতেং কৃষ্ণ পতি মে কো রুতেই নাম আর কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদেশ্বরী নন্দ গোপ সুতাং দেহি প্রতিমে কুরুতে নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্ব সাধিকে শরণেত্র বাকে গৌরী নারায়ণী নমস্তুতে सृष्टि स्थिति विनाशन शक्ति भूत सनातनी गुणस्तये गुणमयी नारायणी नमस्तुते ओम शरणागत दिनार्थम परित्राण परायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमस्तुते হে গোপিনীগণ, এই ব্রহ্ম মুহূর্তে তোমরা মাই পূজা করেছো, তোমাদের পূজায় সন্তুষ্ট হয়েছি। তোমরা আমার কাছে বর প্রার্থনা করো, যে বর চাইবে আমি তোমাদের সেই বর প্রদান করিব। গোপিনীগণ বললেন, মা গো, ব্রহ্ম মুহূর্তে আমরা তোমায় পূজা করেছি মা গো, আমাদের পূজায় তুমি সন্তুষ্ট হয়েছ মা গো। বর যদি দিতে হয় তুমি এই বর দাও, নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে আমরা যেন পতিরূপে লাভ করিতে পারি। কথা দিলাম, নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে পতি রূপে পাবে। মা, পাবো মা? অন্তর্ধান হলেন। এই বর প্রার্থনা করে অমনি বসন খুলে রেখে জলে নেমে জলকেলি করছেন। এই জায়গাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, বুঝে নেবেন বাবা। যেই জলে নেমে জলকেলি করছেন, ভগবান সেখানে উপস্থিত হয়েছেন। কেন? ভক্তকে বারবার বাবা পরীক্ষা করেন ভগবান, ভক্তকে পরীক্ষা করেন। যারা গুরু দেখবেন শিষ্যকে বারবার পরীক্ষা করে দেখেন। হরি বল। যেমন আপনার বাবা এই যে শীতের সময় খেজুর গাছে ভাড় পাতে না, মাটির কলসি বাজারে কিনতে গেলে টোকা মেরে দেখতে হয় না অন্তর ফাটা আছে কিনা। যদি ভাড় মানে হাড়ির যদি অন্তর ফাটা থাকে, তাহলে কিন্তু যত জল থাকবে, যত রস পড়বে, সব কিন্তু চুয়ে মাটিতে পড়ে যাবে। তাহলে অন্তরটা ফাটা আছে কিনা এটা দেখতে হবে, আর সঠিক কিনা। তাই ভগবান সেখানেও আবার পরীক্ষা করছেন। কদম গাছের ডালে বসে, আসতে কদম গাছের ডালে বসে বাঁশি বাজাচ্ছেন, আর পবনকে বলছে, পবন তুমি স্মরণ করেছে, তুমি চলে এসো। আর পবন চলে এসেছেন। আজ্ঞা করো প্রভু, তুমি স্মরণ করেছো কেন? ভগবান বললেন, পবন তোমার ঝাপটা বাতাসে গোপীদের বসনগুলো গাছের ডালে তুলে দাও। এখন পবন প্রভুর কথা মতো বসনগুলো সব গাছের ডালে তুলে দিয়েছে। এবার গাছের ডালে বসন তুলে নিয়ে ভগবান বাঁশি বাজাচ্ছে, আর এদিকে গোপীরা জলকেলি করছে। এখন জলকেলি
কোলাকুলি যখন করছে, এই শান্ত হ। শান্ত হ, শান্ত হ। বাঁশির ধ্বনি আসছে কোথা থেকে তুই চাইছে। হঠাৎ এক গোপী দেখতে পেলেন, ওই যাই, ওই দেখ, এখন সর্বনাশ, অঙ্গে বসন নাই, বসনগুলো গাছের ডালে। ওই দেখ, এক গোপী আরেকজনকে ডেকে বলছে, ওই দেখ আমার বসন ঝুলছে। ওই যে আমার, ওই যে নীলটা আমার, ওই আরে হলুদটা। সমস্ত গোপীরা বলা বলি করছে, মানে এক একজনের বসনের রং তো এক এক রকম। কেউ বলছে লালটা আমার, কেউ বলছে সবুজটা আমার, কেউ বলছে নীলটা আমার। আমাদের বসন্ত গাছের ডালে, অঙ্গে বসন নাই। এখানে তত্ত্ব বুঝে নেবে বাবা। উপায় কি? কে তুলল? হঠাৎ এক গোপী দেখতে পেল চরণ দুটি দুলছে। দেখবেন বাবা, নদীর ধারে পুকুর ঘাটে যত গাছ থাকুক না কেন, যত বড় গাছ থাকুক না কেন, ওই দেখবেন ওই জলের ধাক্কা লাগতে লাগতে গাছের গোড়ার মানে শিকড়ের মাটিগুলো সরে যায়, তখন গাছগুলো জলের দিকে হেলানো থাকে। শ্রী যমুনার ঘাটের কূলে যে কদম্ব বৃক্ষ ছিল, সেই গাছটা কিন্তু জলের দিকে হেলানো ছিল। আর ভগবান ওপরে বসে বাঁশি বাজাচ্ছেন, চরণ দুটি আসতে, চরণ দুটি দুলাচ্ছে। ওই চরণের দিকে মানে প্রতিচ্ছবিটা জলে পড়েছে। আস্তে 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 প্রতিচ্ছবিটা পড়েছেন। আর যেই প্রতিচ্ছবিটা পড়েছেন জলের উপরে, ওই প্রতিচ্ছবিটা দেখে উপরের দিকে যেই তাকিয়েছে বাবা, ও এখন গোবিন্দকে দেখতে পেয়েছেন। তুমি এই কাজ করেছো, দাও দাও আমাদের বসন। ভগবান বললেন, এ বসন তার আমি তুলিনি, বাতাসে উঠেছে। বাতাসে সব উঠেছে, তোমরা উঠে এসে নিয়ে যাও। ভক্তকে পরীক্ষা করছে। এখন যাবে কেমন করে মা? একটা নারীর অঙ্গে যদি বসন না থাকে তো পুরুষের সম্মুখে যেতে পারে না। এখানেই পরীক্ষা বাবা। কোন গোপী এক হাত দিয়ে লজ্জা নিবারণ করে বসন চাইলো, দিল না। কোন গোপী দু হাত দিয়ে লজ্জা নিবারণ করে বসন চাইলো, দিল না। কেন? আমিত্ব থাকা পর্যন্ত কেউ কখনো কোনোদিন ভগবানকে পায় না। গোপীদের জ্ঞান ফিরল। কিসের লজ্জা, কিসের ঘৃণা, কিসের ভয়? লজ্জা ঘৃণা ভয় পরিত্যাগ করে দুই হাত তুলে দিলেন। আত্মসমর্পণ। এই আত্মসমর্পণ যতক্ষণ তুমি না করবে, ততক্ষণ তুমি কৃপা পাবে না। দেখবেন বাবা, চোর চুরি করে, বাড়িতে চুরি করলো, যদি ধরা পড়বার পর বুঝতে পেরেছেন, সেই চোর যদি মালিকের কাছে গিয়ে মানে হাত তুলে যদি একবার ক্ষমা চায়, স্যালেন্ডার করে, তাই না, যে আমি চুরি করেছি, সাজা যা দেবেন দিন, তখন দেখবেন মালিকের মনটা নরম হয়ে যায়, সাজাটা একটু কম হয়। আমরা প্রত্যেকে কিন্তু সেই চোর। ভগবানের কাছে তো আমরা ফাঁকি দিচ্ছি গো। তাই আজ হাত তুলে যদি আমরা একবার আত্মসমর্পণ করে দিই, সাজাটা আমাদের কম হয়ে যাবে। নিতাই গৌর হরি। যে হাত তুললেন কেন? লজ্জা ঘৃণা ভয় পরিত্যাগ করলেন, অঙ্গে বসন নয়, হাত তুললেন কেন? না জ্ঞান ফিরলো, আজ এই দেহটার যে লজ্জা পাচ্ছি, এই দেহটা তো একদিন আমার শ্মশানে নিয়ে গিয়ে লজ্জা বস্ত্রটাও কেড়ে নেবে। আমি এসেছিলাম যেমন, আমি যাব তেমন। আমি যখন এসেছিলাম আমার অঙ্গে একটা সুতো পর্যন্ত ছিল না, আমি যখন চলে যাব তখন আমার অঙ্গে একটা সুতো পর্যন্ত যাবে না। কিসের লজ্জা, কিসের ঘৃণা? দু হাত তুলে বললেন, হে বিপদ ভঞ্জন মধুসূদন দাও। আর যেই হাত তুলে বলেছে দাও, বসন ফিরিয়ে দিল, যাও। মাগো, শুধু রাত জেগে বসেই থাকলে? কীর্তন বুঝলে না মা? এই জায়গাটা বুঝলে না? আর বুঝবে কবে? আর বুঝবে না গো। অন্য সময় একরকম, এই জায়গাটা বুঝে না। মৃত্যু যখন আমার হবে, আমার চিতার উপরে যখন দেবে, অঙ্গে লজ্জা বস্ত্রটাও কেড়ে নেবে। এই জায়গাটা না বুঝলে আর বুঝবে কি? হ্যাঁ,
কীর্তনিয়া কীর্তন করে চলে যাবে, আবার নিন্দা করতে কম করবেন না আপনারা। কি যে গাইলো কি জানি বলেন। নিজের দোষ ঢাকার জন্য অপরের এইভাবে বলে, কতগুলো টাকা নিয়ে চলে গেল। ওর থেকে আমাদের পুটপুটির মা ভালো কীর্তন করে গো। হ্যাঁ ওই পুটপুটির মা বন্দনা যা করেছে, পুটপুটির মা ভালো করে। বলবে হ্যাঁ কি না? কীর্তন শুনবে না, বুঝবে না, তা বলতে তো হবে কিছু। এই জায়গাটা বুঝে এত কথা বলছো কেন? এত রাত্রে ঘোর রজনীতে এই ভোরের বেলায় ভজনের সময়ে কেউ কথা বলে নষ্ট করে? ভগবান বসন দিল, যাও। সাধন সিদ্ধা গোপী, এবার আসুন কৃপা সিদ্ধা। আরেকটু ডুব দিতে হবে এই জায়গাটা বাবা। কৃপা সিদ্ধা ব্রজের কুলবধূ বালা, ও মা, দেহটা যায়নি, এই রক্ত মাংস দেহটা যায়নি, গিয়েছিল আত্মাটা। লাশের কথাগুলো বুঝে নিলেই কেউ কুচ্ছিত ইঙ্গিত করবে না বাবা। ভগবান বাঁশিতে ডাক দিয়েছে, এই দেহ ছেড়ে আত্মা চলে গেল। আমাদের প্রত্যেকের একদিন ওই বাঁশিতে ডাক আসবে বাবা, নাম ধরে ধরে ডাক দেবে। তুমি যেমন অবস্থায় থাকবে, তোমার ঠিক তেমন অবস্থায় চলে যেতে হবে। কেউ তোমাকে ধরে রাখতে পারবে না। শীতের দিনে আমার বন্ধু 5,000 টাকা দামের কম্বল আমাকে দান করেছে, গিফট করেছে। আমার জন্মদিনে বলেছিল যে বন্ধু তোর এই কম্বলটা দিলাম। তা শীতের বন্ধু কিন্তু আমাদের কম্বল। কম্বলের তলায় কত সুখে ঘুমিয়ে আছি। পৌষ মাসের দিনে ডাক এসেছে, আমার বাঁশিতে ডাক এসেছে, আমার নাম ধরে ডাক দিয়েছে। লিস্ট দেখছে, দেখতে দেখতে তোমার নাম চলে এসেছে। ডাক দিল, ওই কম্বলের তলা থেকে টানতে টানতে তোমাকে নিয়ে যাবে তুলসী তলায়। এই জগতে কারোর সাধ্য নেই ধরে রাখা বাবা। ডাক যেদিন আসবে তোমায় চলে যেতেই হবে বাবা। ভগবান কাকে বলে জানো? এই হচ্ছে ভগবান, প্রত্যেকের নাম ধরে ধরে ডাকবে। ডেকেছে গোপীদের, চলে গেল আত্মা। দেহটা পড়ে রইল। স্বামীর শয্যা ছেড়ে যাচ্ছে, স্বামীর বিছানা, স্বামীর কোলে শয়নে ছিলেন মা। গৃহ স্বামী বলছে, কি গো তুমি কোথায় যাচ্ছ? স্বামী, চলেছি জগৎপতির কাছে। কি বললে? আমার শয্যা ছেড়ে বাইরে তোমার পতি, জগৎপতি দেখাচ্ছি। এই বলে ছুটতে ছুটতে মাথার কেশটা ধরেছে, টানতে টানতে এনে অমনি ঘরের মধ্যে দিয়ে বলছে, যা ওই ঘরের মধ্যে বসে তোর জগৎপতির দর্শন কর। এই বলে ঘরের দরজা বন্ধ করে দিল, তালা দিল। লে জগতের ভালোবাসা বুঝতে পারছেন মা? চাওয়া পাওয়ার ভালোবাসা। দরজা বন্ধ করে দিল, কিন্তু ডাক তো দিচ্ছে বাবা, ধরে রাখবে কে? দেখা দা। গোপীরা বলছে, ও হে ও হে প্রাণে গোবিন্দ, দেখা দাও, দেখা দাও একবার, দেখা 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 দাও, দেখা দাও। ওহে প্রাণ গোবিন্দ, দেখা দাও
দেখা দাও। ও হে একবার তুমি দেখা দাও। পদ ভঞ্জন মধুসূদন একবার দেখা 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 দাও, দেখা দাও বলে যেই দেখা দাও, দেখা দাও, দেখা দাও আত্মনাদ করেছেন বাবা। ভগবান দেখা দিল, এসো। ওই বদ্ধ ঘরের মধ্যে ভগবান দেখা দিল, এসো। যেই কৃপা করেছেন বাবা, রক্ত মাংস দেহটা রইল পড়ে, সূক্ষ্ম দেহ চলে গেল ভগবানের কাছে। কথা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, হে গোবিন্দ, হে করুণাময়, ভগবানের কাছে যাচ্ছে। একবার তুমি তোমার চরণে আমাদের ঠাঁই দাও। তোমাদের চরণে ঠাই দাও। চলে গেলেন, সমস্ত গোপীরা চলে গেল। গৃহস্বামী দরজা খুলে দেখছেন গৃহপত্নী মাটিতে শুয়ে আছে। কি অপূর্ব! এ জগতের ভালোবাসা কেমন জানো মা? স্বামী গিয়ে বলছে, ওগো ভালো বিছানা, 2 লাখ টাকা দামের খাট, সেই খাটে তুমি না শুয়ে মাটিতে কেন? আদর করে তুলে বলছে, চলো খাটে শোবে, ভালো বিছানায় শোবে। যেই তুলেছেন বাবা, অমনি পাখি যখন চলে যায়, হাওয়া যখন চলে যায়, দেহটা আস্তে আস্তে শক্ত হয়ে যায়। যেই তুলেছেন দেখছেন মাটিতে পড়ে গেল। ধরেই বুঝতে পেরেছেন, হাতটি ধরে দেখছে না, অমনি কেঁপে উঠলে নাকি, অমনি বুকে কানটি দিয়ে দেখছেন যে ধুক ধুক করছে কিনা বাবা। না, গোপী নাই, গোপী চলে গেল ভগবানের কাছে। মহাজন পদে কলমে দিলেন, গোপীদের দেখে কলমে দিয়ে বললেন, ওই গোপীদের মতো করে যেদিনই গোবিন্দ আমাদের ডাক দেবে, সেদিনই খাঁচা ছেড়ে পাখি পালাইবে। সেদিন খাঁচা ছেড়ে পাখি পাখি পালা পালাইবে। বলো গোবিন্দ যদি ডাকে দেবে, সেদিনই খাঁচা ছেড়ে পাখি পালাইবে। ওই গোবিন্দ যদি হরিবল হরিবল, আমার গোবিন্দ যেদিন ডাক দিবে
খাঁচা ছেড়ে পাখি পাখি পালা সেদিন পালাইবে সেদিনই সঙ্গের সাথী। খুব মনোযোগ দিয়ে শুনবে মা। স্ত্রী, স্বামী, পুত্র, কন্যা, সঙ্গের সাথী তোমার কেউ হবে না। সেদিনই তোমার একা একা যেতে হবে। যেদিন তোমার সঙ্গের সাথী যেদিন তোমার সঙ্গের সাথী কেউ হবে না, সেদিন তোমায় একা একা চলে যেতে তোমায় যেতে হবে। সেদিন সঙ্গের সাথী সেদিন সঙ্গের সাথী তোমার কেউ হবে না। সেদিন একা একা যেতে হবে। ওই ভাই বলো আরে তাই গো, ওই ভাই বলো আর বন্ধু বলো তোমার একা একা যেতে হবে। সঙ্গের সাথী তোমার কেউ হবে না, তোমার একা একা যেতে হবে। সঙ্গের সাথী তোমার কেউ হবে না, সেদিন একা একা যেতে হবে। সঙ্গের সাথী কেউ হবে না, সেদিন একা একা যেতে হবে। ওই ভাই বলো আর বন্ধু বলো সঙ্গে কিছুই যাবে না গো। ভালোবাসার মানুষ দূরে দাঁড়ায় রবে, সেদিন একা একা যেতে হবে। ভালোবাসার মানুষ দূরে দাঁড়ায় রবে, সেদিন একা একা যেতে হবে। ভাই বলো আর বন্ধু বলো সেদিন একা
হবে না, সেদিন একা একা তোমায় যেতে হবে। কেউ যাবে না সঙ্গে। এই যে কীর্তন আস্বাদন করছেন মা, এই হরি নামে যাবে আর তোমার প্রাণ যাবে। ভেবে দেখো, কিচ্ছু সঙ্গে যাবে না, তোমার নিয়ে চলে যাবে। বলো হরি, বলো হরি, হরি বল, আবার বলো হরি বল, আবার বলো। হরি বল। এই হরি বল, হরি বল বলতে বলতে তোমার ঘরের বাহির করে দেবে। কত সুন্দর! সঙ্গে কর্মটুকু যায়। আমার এই কমিটি যারা উদ্যোক্তা, আমার এই ভাই, এই চাঁদের বাজার অক্লান্ত পরিশ্রম করে, কত কষ্ট করে এই সাধুগুরু বৈষ্ণবের সেবার আয়োজন করেছে। পরমাত্মা সেবা, আর কিছুক্ষণের মধ্যেই এই হাট ভেঙে যাবে। আবার একটা বৎসর আপনি অপেক্ষা করবেন, তার মধ্যে আমরা কেউ থাকবো, কেউ থাকবো না। আজ আছি, কাল থাকবো না। কেন না? কার কখন সবাই সব বলতে পারবে, এটা বলতে পারবে না যে কখন ডাক আসবে। এটাই গৌর হরি। ডাক আসলো, গোপীরা চলে গেল। প্রাণ কৃষ্ণ, কথা কৃষ্ণ। এরা হচ্ছে কৃপা সিদ্ধা গোপী। চলে গেল। ভগবানের কাছে উপস্থিত হয়েছে। কোন গোপী স্বামীকে অন্ন ব্যঞ্জন পরিবেশন করছিলেন। বাঁশির ধ্বনি শ্রবণ করে কর থেকে অন্নের থারিটা পড়ে গেল। কৃষ্ণ বলে ছুটে চলেছে। অনুরাগ না হলে কি আমার গোবিন্দ মেলে? ওই যে যেমন অবস্থায় থাকবে, ডাক আসলে যেতে হবে। কোন গোপী কোলের সন্তানকে স্তনে দুগ্ধ দিচ্ছিলেন। বাঁশির ধ্বনি শ্রবণে কর থেকে কোলের সন্তান পড়ে গেল। জয় কৃষ্ণ কৃষ্ণ বলে ছুটে চলেছে। বিচরি গেহ নিজই দেহ, এক নয়নে কাজল লেহরে। এই যে আমরা কাজল পরি, গোপীরা এক নয়নে কাজল পড়েছে, অন্য নয়নে পরিবার অবকাশ নাই, মনে নাই। এক নয়নে পড়েছে, ডাক এসেছে, চলে গেল। কোন গোপী পায়ের আলতা চোখে দিয়েছে, আর চোখের কাজল পায়ে পড়েছে। এই অনুরাগ না হলে কি আমার গোবিন্দ মেলে? ছুটে চলেছে। বিপিনে মিলালো গোপনারী নারী, বিপিনে মিলালো গোপনারী নারী, বিপিনে মিলালো গোপনারী নারী নারী বিপিন মিলালো গোপনারী। রকি বয়ান পুছো তো বাত, নিরখি বায়ান পুছো তো বাত। প্রেম সিন্ধু গাহরি রে, প্রেম সিন্ধু গাহরি রে, প্রেম সিন্ধু গাহরি রে। বিপিনে মিলালো গোপনারী নারী বিপিন মিলালো গোপনারী। নারী, বিপিনে মিলালো গোপনারী। বিপিনে মিলালো গোপনারী মানে সবাই চলেছেন। নিরকি বয়ান পুছো তো বাত, প্রেম সিন্ধু গাহরি রে। ভগবান বলছে স্বাগতম রে মহাভাগা প্রিয়ঙ্কিং করবাণী কশ্চিৎ প্রতাব্রজিন নাশা মায়া আগমন কারণম। মানে কেন এসেছো তোমরা জিজ্ঞাসা করছে। সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম।
হে ব্রজের কুলবধূবালা, হে গোপিনীগণ, তোমরা সকলে কুশলেই তো? ভগবান এই কথা যখনই বলেছেন, গোপীরা কথা বলবার সেই ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছিল, তাই কথা না বলে ইশারায় বললেন হ্যাঁ। অনেকে দেখবেন ইশারাই বলে হ্যাঁ। ভগবান আবারও বলছে, কহে গোপী কিসে লাগি, ডেকে এনে বলছে কেন এসেছো? আইলা গহনে বনে, আর কহে গোপী কিসের লাগি আইলা গহন বনে। এ ঘোর রজনী কেন এলে আপনে পতি ত্যায্য করে? আর এ হলো রাজনী কেন আপন পতি ত্যায্য করে। কহে গোপী কিসের লাগি আইলা গহনে বনে? আর কহে গোপী কিসের লাগি আইলা গহন বনে। নিজ পতি থাকিতে যেবা পরপতি ভজে। গোপী কিসের লাগি আইলা গহন বনে। আরে লক্ষ্মী শ্যামা হলেও নারী নরকে পরি বাজে, আরে কিবা 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 নরকে পরি বাজে। গোপী কিসের লাগি আইলা গহন বনে। নিজপতি থাকিতে যেবা পরপতি ভজে, লক্ষ্মীর সম হলেও নারী নরকে পরিমজে। এই যে তোমাদের পতি আছে ঘরে, মানে ভগবান জিজ্ঞাসা করছে, বলছে হ্যাঁ। তা পতি ছেড়ে বনে এসেছো কেন? এক গোপী বড় মুখরা এগিয়ে এসে বলছে, এই যে দয়াময়, পতি ছেড়ে কেন এসেছি জানো? পতি তো পতি পরম পতি, তুমি আত্মারাম, আর তোমার যে নাইবা ভজে সে তো অগতির সমান। হরি বল, তুমি তো পতিরও পতি, হরি হরি বল, তাই তো তোমার কাছে এসেছি। ভগবান কাঁদাচ্ছেন, এইভাবেতে কৃষ্ণজু কহিতে লাগিল, সোনার পর্বত বহে যেন গঙ্গা নেমে এলো। এমন ভাবে বলছে, গোপীরা সকলে কাঁদছে। ভগবান দূরে দাঁড়িয়ে ভাবছে, আরো কাঁদো, না কাঁদলে তো আমায় পাবে না তোমরা। এই যে মায়েরা, ওই যে ভগবানকে পেতে গেলে এই নয়নবাড়ি পরিশন করতে হবে, না কাঁদলে ভগবানকে পাওয়া যায় না। তাই ভগবান কাঁদাচ্ছেন, দুঃখ দিচ্ছে, দুঃখ দিয়ে কাঁদাচ্ছেন। এক গোপী এসে বলছে, ধার্মিক তুমি ধর্ম শিখাচ্ছ, চোরের মুখে ধর্মের কথা শুনে পায়ও হাসি, আর পাপ পুণ্য জ্ঞান তোমার জানে বোঝবাসী। চলিবার তরে দাও উপদেশ, পাথর চাপাই পিঠে, আর বুকে মারো চাকুর ঘা তাতে নুনের ছিটে। তুমি কাটা ঘায়ে নুন দিচ্ছ? আচ্ছা বাবা, বাবারা ভালো বুঝবে না, মায়েরা বুঝবে। এই যে ওই যে তরকারি বানাতে গিয়ে যদি আমার আঙুলটা কেটে যায়, আচ্ছা কাটা ঘায়ে যদি কেউ নুন দেয় ভালো লাগবে না? ছেড়ে যাবে। কাটা ঘায়ে নুন দেবেন, আর যেখানে পুড়ে যাবে সেখানে চুন দেবেন। একেবারে ঠিক। এখন ওই বুকে মারো চাকুর ঘা মানে কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছে ভগবান। সমস্ত গোপীরা বলছে, দয়াময় নিয়ে গেল বলে রাধা রানী কি। এখন অপূর্ব সাজে সাজিয়ে রাধারানীকে যখন নিল, রাধারানী উপস্থিত হয়ে বলছে, দয়াময় তুমি কেন কাঁদাচ্ছ? তুমি তো কথা দিয়েছিলে আমাদের সকলের মনোবাঞ্ছা পূরণ করবে। রাই কহে শ্যাম আমি কি যার বলিব, রাই কহে শ্যাম আমি কি আর বলিব, রাই কহে শ্যাম আমি কি যার বলিব, রাই কহে শ্যাম আমি কি আর বলিব। এবার বড় মনে সাধ হয় একত্রে নাচিব, বড় মনে সাধা একত্রে নাচিব, এবার বড় মনে উলুধ্বনি নাচিব, ওই বড় মনে সাধা একত্রে নাচিব, বড় মনে
গো আরে তাতা ধিমিতা থই তাতা বাজে মৃদঙ্গ আরে তাতা থই তাতা বাজে মৃদঙ্গ। না না হাতে ধরে। দেখে ময়ূর কেন নাচে ঘুরি ঘুরি, ওই তাহা দেখে ময়ূর উলুধ্বনি। কেন নাচে ঘুরি ঘুরি। তাহা দেখি ময়ূর কেন তাহা দেখি ময়ূর কেন নাচে ঘুরি। আপনি বসুন। ময়ূর কেন নাচে ঘুরি ঘুরি। তাহা দেখে ময়ূর কেন নাচে ঘুরি ঘুরি। এবার জয় রাধে শ্রী রাধে বলে নাচে সুকার সারি। হরিব জয় রাধে শ্রী রাধে বলে নাচে সুকার সারি, জয় রাধে শ্রী রাধে বলে নাচে সুকার সারি, জয় রাধে শ্রী রাধে বলে নাচে সুকার সারি। জয় রাধে শ্রী রাধে বলে নাচে সুকার সারি। ও তাতা ধিমিতা থই তাতা বাজে মৃদঙ্গ আরে তাতা ধিমিতা থই তাতা বাজে মৃদঙ্গ দঙ্গ। তা দেখি ময়ূর কেন নাচে ঘুরি ঘুরি, জয় রাধে শ্রী রাধে বলে নাচে সুকার সারি। বৃন্দাবনের তরুলতা লম্বিত হইয়া যুগল চরণে পরশ লাগি পরে লুটা ইয়া। এতে বোঝা গেল আর সময় নেই, আমাদের মনোবাঞ্ছা পূরণ করো। ভগবানকে বলছে রাধারানী তার সখীগণ। রাধারানী যেই বললেন বধূ হে, কথা দিয়েছিলে শারদীয়া পূর্ণিমা তিথিতে মনোবাঞ্ছা পূরণ করবে, আর সময় নাই। ভগবান দেখলে রাধারানী যখন এসেছে আর গোপীদের কাঁদানো যাবে না, তাই ভগবান বলে আর এখানে নাই, চলো যাই নিধুবনে রাসমণ্ডলী আকার করে এবার সকলের মনোবাঞ্ছা পূরণ করবে। কিন্তু মনোবাঞ্ছা পূরণ করতে গেলে রাসমঞ্চ সাজাতে হবে। তো আস্তে আস্তে খুব মন দিয়ে শুনবে। রাসমঞ্চ সাজাচ্ছে কি করে? যোগমাশ্রিত লীলা কাঞ্চন মুনিগণ জননীর মাওল। আর কাঞ্চন মনি গান জননীর মাওল, কাঞ্চন মনি গান জননীর মা হলো। রামনি মণ্ডল মাঝি রে, আর রামনি মণ্ডল মাঝে রে, রামনি মণ্ডল মাঝে রে। ভমর ভমরি কত গুন গুন গাওত ভমর ভমরি কত গুন গুন গাওত, ভ্রমর ভ্রমরি কত গুন গুন গাও তো। ভমর ভমরি কত গুন গুন গাওত। মুগধালা যিনি পদ লিখেছেন তার চরণে শরণ নেব। মুগধালা গোবিন্দ দাস রে, আর মুগধল গোবিন্দ দাস রে, মুগধল গোবিন্দ দাস দাস রে। আর মুগধল গোবিন্দ দাস রে। গোবিন্দ দাসের পদ মুগ্ধ হলেন দর্শন করে। এখন রাসমঞ্চ সাজিয়ে নিয়েছেন। এক এক কৃষ্ণ এক এক গোপী, দুহুদু কৃষ্ণ দুহুদু গোপী হরি বল নৃত্য করবেন। ভগবান ভক্তের এখানে নৃত্যের প্রতিযোগিতা। গোবিন্দ বলছে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব, কিন্তু আগে আমি যেমন ভাবে বলবো তেমন ভাবে। চাঁদ বদনী চাঁদ বদনী নাচো তো দেখি, তাত্তা থইয়া থইয়া তিনিকড়ি নাকি উলুধ্বনি। তা থয়া থয়া ত্রিরা ত্রিরা, তা থয়া থয়া ত্রিরা ত্রিরা, ধা ধা। সত্যগুলো শোনো। নাহাবে ভূষণের ধ্বনি, ধ্বনি মানে শব্দ। নাহাবে ভূষণের ধ্বনি নানরিবে চির। এই যে আমার দিকে তাকায়, দ্রুতগতি চরণে না মানে যাবে এইভাবে দ্রুতগতি, আর দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জির। বিষম সংকট তলে বাজাইব বাঁশি, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী। হারিলে কাড়িয়া লব বেশেরও কাচলি, মানে যদি হেরে যাও বুকের ঢাকা কেড়ে নেব, আর জিনিলে তোমারে দেব মোহন মুরলী। কি করবে? এই যে এই যে এইদিকে এদিকে এদিকে এসো, এদিকে এসো। ছোট বাঁশি দেব না, বড় বাঁশি দেব। এসো এদিকে এসো। এই যে ললিতা, বিশাখা, সবাই নাচবে। যদি হেরে যাও, যদি হেরে যাও গায়ের ঢাকা কেড়ে নেব।
আর যদি জিতে যাও বাঁশি তোমার দিয়ে দেব। যেমন ভাবে বলছে তেমন ভাবে। হ্যাঁ, বেশ বেশ, চলো এবার আপনারা উলুধ্বনি জয়ধ্বনি করবেন। যেমন বলছে তেমন নৃত্য করছে। হরি বল। তুমি খুব সুন্দর নেচেছো, বুঝতে পারছো তো? ওই দেখো, এবার তোমার নাচটাকে এত সুন্দর হেডিং এ লিখে দেবে বাবা, দেখতে বাধ্য। হ্যাঁ হ্যাঁ, অপূর্ব, হরিবল, খুব ভালো হয়েছে, একেবারে 100-100। আচ্ছা, এর থেকে ভালো কে নাচবে? এই যে এই যে, এই মুখ লুকালে হবে না, এসো। এসো এসো এসো, হ্যাঁ বসো, তুমি বসো এবার। হ্যাঁ, সামনে সামনে সামনে, একটু সামনে আসবে না? এসো, হ্যাঁ হ্যাঁ, তুমি নাচো। যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রাই। হ্যাঁ, শেষে আরো নাচাবো, বসো সামনে সামনে। এবারে মুরলি লুকায়ে সামে চারি পানে চাই, এবারে মুরলি লুকায়ে সামে চারি পানে চাই, মুরলি লুকায়ে সামে চারি পানে চাই, মুরলি লুকায়ে সামে চারি পানে চাই, মুরলি লুকায়ে সামে চারি পানে চাই। তাতা থয়া থয়া তিনরি লাগরি ঝা, তাতা থয়া থয়া তিনরি ঝা, ধা ধা ধা।
আচ্ছা, ভগবান বাঁশি নিয়ে কোথায় লুকিয়েছে? গোপীদের নাচ দেখে এবার দেখছে না সর্বনাশ, বাঁশি তো দিতে হয়, এখন বাঁশি নিয়ে লুকিয়েছে। খুঁজে বেড়ান কোথায়। সমস্ত গোপীরা খুঁজছে, খুঁজতে 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 এই যে শ্যাম, এসো। লুকালে হবে না, নাচতে হবে। বাঁকা শ্যামে তোমাকে নাচিতে হবে। দ্রেগে দা ঝেন্না খেটা থৌড় লাগিনি ঝা। দিজে দা ঝেন্না খেটা থগুর রাগনি ঝা, দিজে দা ঝেন্না খেটা থগুর রাগনি ঝা ঝা ঝা। সত্যগুলো শুনতে হবে, খুব মন দিয়ে শুনবে। এই যে বাঁকা শ্যাম না নড়িবে গন্ডমন্ড নুপুরের কণায়, আর না নড়িবে বনমালা বুঝিব বড়াই। বনমালা কই? ভেবে ভেবে নাকি? এই শ্যামের গলায় মালা দিলে না তোমরা? ফুলের বড্ড অভাব নাকি গো? হরি বল। আস্তে আস্তে বসে বসে ভেবে ভেবে হবে, ভেবে ভেবে। এই মালা যেন না দলে। না নড়িবে ক্ষুদ্র ঘুন্টি শ্রবণের কুণ্ডল, আর না নড়িবে নাসারমতি নয়নের ওপল। হ্যাঁ, আর ক্ষুদ্র ঘুন্টি যেন নড়ে না। কি নড়ে না? ঘন্টা। তোমার ঘন্টা যেন নড়ে না। তোমার ঘন্টা জানো নড়ে না, নড়ে না যেন নড়ে না। তোমার ঘন্টা জানো নড়ে না। নাচো 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 শ্যামে, ঘন্টা যেন নড়ে না। নাচো 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 শ্যামে, ঘন্টা জানো নড়ে না, নড়ে না নড়ে না নড়ে না, নড়ে না নড়ে না, নড়ে না বাবা আপনার বলুন দেখি কোন ঘন্টা? দাদুর ঘন্টা। কোন ঘন্টা? কোন বলবো? আমি বলবো? সত্যি মান সম্মানের ব্যাপার। এই যে আপনারা শুনবেন, মায়েরা সব নাকে কাপড় দিচ্ছে গো। দেখবেন লজ্জা পেলেই নাকে কাপড় দেয়। আর বললো না দিদি, আর কইও না দিদি গো। লজ্জা পাচ্ছেন? বলবো আমি? আপনারা শুনবেন না? থাক, যাওয়ার সময় কানে কানে বলে যাব না, বলেই ফেলি। আরে অনেকে আসে দেখবেন, দিদি তোর বউ আর কি বলি, মানে বৌমার নামে নিন্দা করতে আসে, তাই প্রথমে শুরু করে। এবার বলে দিদি আমার বউ কি করেছে? বলবো আবার তোর সংসারে অশান্তি বাঁধবে, দরকার নেই, থাক বাবা। না দিদি বল না রে দিদি। শুরু টেনে টেনে বলি তাহলে, বলতে এসেছে তো, বলি তাহলে। এবার শুরু করলো, বলি গোবিন্দ ছোটবেলায় খুব শান্ত ছিল কিনা, তা যশোমতী মা কোমরে ঘুন্টি বেঁধে দিয়েছিল। ঘন্টি? হ্যাঁ, ঘন্টা বলার কি দরকার? ওইটাই তো ব্যাপার। আমরা তো অন্য কিছু ভাবছি। ওই যে মানুষ বলে আর এক, আর মানে করে আর এক না। হরি বল। এই যে ক্ষুদ্র ঘন্টি, মানে মানুষ দেখবেন একরকম বলে আর মানেটা কিন্তু উল্টো হয়ে যায় বাবা। আমি যেখানে থাকি পাশের গ্রামে একটা মেয়েটার নাম হচ্ছে ভদি। শোন, ভদি ভদি দেখবে অনেক মেয়েদের নাম থাকে না, আর গ্রামের পাশের গ্রামে ভদি। আর কি নাম যে রেখেছিল, ছোটবেলায় কম বুঝতো, তাই ওই যে ভালো নাম তুই ওই ভদি ভদি বলে ডাকে। এখনো নামে ভদি তো কাজেও ভদি। খুব মন্দির ভদি, খুব মন্দির শুনবে। এখন ওই ভদি কোলে হাবলা আর কি, কম বোঝে। ছেলেরা তো চালাক মেয়ে চাই। এখন ছেলেরা যখন বিয়ের জন্য, বিয়ের উপযুক্ত বয়স হয়েছে, ছেলেরা দেখতে যায় আর পছন্দ করে না। কেন? কম বোঝে মেয়ে। ভদিকে দেখে কেউ পছন্দ করে না, বিয়েও হয় না। এখন এই বিয়ে না হতে হতে ভদির বয়স 30 পার, 30+। আর ভদির তো ইচ্ছা করে একটু প্রেম টেম করি। এখন ভদির মনে ইচ্ছা হয়েছে একটু প্রেম করবে, কার সঙ্গে করবে? সে ভদি উপযুক্ত ছেলে আর পায় না। খুঁজতে খুঁজতে বাবা ভগবানটা মিল করে দিয়েছে। একটা ছেলের সঙ্গে পাশের গ্রামের ছেলের সাথে প্রেম করে। ছেলেটার নাম হচ্ছে কাশীনাথ দাস। খুব ভালো, অনেক বড় নাম। এইদিকে আছে নাকি? এখন দেখবেন ওই কাশীনাথ দাস, দেখবেন যদি কারোর বড় নাম থাকে, আসতে যদি কারোর বড় নাম থাকে কেটে ছোট করে। হ্যাঁ। দেখবেন ওই স্কুলে বড় নামগুলো ছোট বলে ডাকে না। এখন এই নাথ দাস বাদ দিয়ে সবাই কাশি কাশি বলে ডাকে। কাশি
মানে কাশির সাথে গোপনে প্রেম চলছে, প্রেম চলছে, প্রেম। বাবা যত গোপন জিনিস থাকুক না কেন, একদিন না একদিন, হ্যাঁ হরি হরি বল, এইবারে যাই তুমি করো না কেন, গোপনে যত গোপন কাজ করো না কেন, একদিন না একদিন ফাঁস হবেই হবে। এখন ওই ভদির করোনা ভাইরাস তো গেল জানেন আপনার 2 বছর আগে, এখন ওই ভদির এসেছে জ্বর, সর্দি কাশি জ্বর। এখন সবাই বলছে এই ভদি তুই ডাক্তারের কাছে যা। এখন ভদি তো ভয়ে যাচ্ছে না, কেন যদি করোনা হয়, যদি মরে যায়, হ্যাঁ 14 দিন আমার ঘরের মধ্যে বন্দি করে যাবো না। এখন সবাই জোর করে ডাক্তারের কাছে পাঠিয়েছে। অনেক দিন জ্বর কমে না, সর্দি কাশি। এখন ডাক্তার ভদিকে রেখে বলছে এসেছেন, এই তো জ্বর কতদিন। দেখবেন ডাক্তার, এখানে যদি কোনো ডাক্তার থাকবেন বাবা, অপরাধ নেবেন না, ডাক্তারবাবু কিন্তু ডাক্তারের মেজাজে থাকে। যে যেমন পোশাক পরবেন, যেমন পুলিশ যদি থাকবেন, পুলিশের ড্রেসটা পরলে কিন্তু তার মেজাজ থাকে আলাদা। এখন ডাক্তারবাবু তার মেজাজ, এই তো জ্বর কতদিন, 10 দিন। যেই বলেছেন 10 দিন, বাবা রে বাবা, এবার কাশি শুরু হয়েছে। খুব খুব করে কেসে দিয়েছেন, কেন কাশি হলে তো আটকানো যায় না। ডাক্তারবাবু বলছে তোর কাশি কখন আসে। ভদি তো মনে মনে ভাবছে সর্বনাশ, আমি কাশীনাথকে ভালোবাসি, ডাক্তারবাবু জানলো কি করে। চোরের মন পুলিশ পুলিশ বলতে পারছে না, মানে গোপন প্রেমের কথা তো ফাঁস হয়ে যাচ্ছে। এখন ডাক্তারবাবু তারও রুগী আছে, বলছি তোর কাশি কখন আসে। ডাক্তারবাবু রাত 12টার পরে আসে। আর যেই বলেছেন রাত 12টার পরে আসে, ডাক্তারবাবু থেমে গেছেন। আসতেই পারে, দেখবেন শোয়ার পরে কাশি বাড়ে, রাত 12টার পরে আসতেই পারে, কিন্তু ও তো ভদি, ওর নামে ভদি, কাজেও ভদি। উল্টে জিজ্ঞাসা করছে ডাক্তারবাবু আমি যে কাশীনাথকে ভালোবাসি তা আপনি জানলেন কি করে। তাহলে গোপন কথা নিজের মুখে, হ্যাঁ হরি বল। তাই না নড়িবে ক্ষুদ্র কুণ্ঠি শোভনের কুণ্ডল, না নড়িবে নাসারমতি নয়নের ওপর। যদি যিনি রায়কে দিব আমরা হব দাসী, নইলে কারাগারে দিব দুঃখিনী শুনে হাসি। যিনি পদ লিখেছেন তার চরণে শরণ নেব, দুঃখিনী শুনে হাসি। ভগবান বলেন এই কারাগারে জনমের মতো বন্দি থাকতে চাই বাবা। 4টে কারণ বলেছিলাম, ওই যে বন্দি থেকে নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই গৌর হরিব। তাই নিধুবনে গিয়ে রাসমণ্ডলী আকার করে যোগমাশ্রিত লীলা, এক এক কৃষ্ণ এক এক গোপী, দুহুদু কৃষ্ণ দুহুদু গোপী বলে আর এখানে নয়, চলো যাই। এবার নৃত্য করছেন, সকলের মনোবাঞ্ছা পূরণ করবেন। ওঠো, দুজন দুজন করে হাত ধরে নাচবে। করে টেরে টেরে হেরে রাহায় বয়ান, ও নগর টেরে টেরে হারায় রায় বয়ান, নগর টেরে টেরে হারায় রায় বয়ান। যুথে যুথে গোপী লয়া যশোদানন্দন, আর জুতে জুতে গোপী লয়া যশোদানন্দ, যুথে যুথে গোপী লয়া যশোদানন্দন, জুতে জুতে গোপী লয়া যশোদানন্দন। এবার বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভন। হরি বল। এবার বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভন, বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভন। নাগর টেরে টেরে হারায় রায় বয়ান, নাগর টেরে টেরে হারায় রায় বয়ান। হস্তে কো বন্ধন গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধন গোপী করিয়া মণ্ডলী, গোপী করিয়া মণ্ডলী, আর হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, আর হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলী। আরে তাহার মধ্যে নৃত্য করে যশোদা বনমালী, তাহার মধ্যে নৃত্য করে যশোদা বনমালী, ওই তাহার মধ্যে নৃত্য করে যশোদা বনমালী। নাগর টেরে টেরে হেরায় রাহায় বয়ান, নাগর টেরে টেরে হারায় রায় বয়ান, আর জুতে জুতে গোপী লয়া যশোদানন্দ, আর জুতে জুতে গোপী লয়া যশোদানন্দ। ওই বৃন্দাবনে রাসলীলা করলে আরম্ভ, ওই বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, নাগর টেরে টেরে হারায় রায় বয়ান, নাগর টেরে
রায় ভয়া আর কোন গোপী নাচে গাই কেহ ধরে তাই আর কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাই আর কোন গোপী নাচে গাই কেহ ধরে তাই আর কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তাই আমার মধ্যে মধ্যে নৃত্য করে নাড়ুয়া গোপাল আর মধ্যে মধ্যে নৃত্য করে নাড়ুয়া গোপাল নাগর টেরে টেরে হরই রায় ভয়া তেরে তেরে হরায় রায় ভয়া নাগর টেরে টেরে হরই রায় এবার আপনার হাতে ফুল নেবেন গন্ধর্ব কিঙ্কিণ গীত গায়ু হাতে ফুল নিন আর গন্ধ গোপী গিন গীত গায়ু শৈশরে ওই গন্ধ গোপী গিন গীত গায়ু শৈশরে গন্ধ গোপী গিন গীত গায়ু শৈশরে এদিকে আয়। এবার পুষ্প বৃষ্টি পুষ্প বৃষ্টি করে মহারাশের উপরে 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 নাগর টেরে টেরে হরই রায় ভয়া নাগর টেরে টেরে হরই রায় ভয়া নাগর টেরে টেরে হরই রায় ভয়া চক্রবাণী পরশুরাম কৃষ্ণ রসে ভাসে গোবিন্দ সহিতে গোপী মধ্য রাস রসে নাচবে রাধা শ্যাম নাচে রে নাচে ধনু অঙ্ক পাতিয়া রাধা শ্যাম নাচে রে নাচে ধনু অঙ্ক পাতিয়া রাধা শ্যাম নাচে রে নাচে ধনু অঙ্ক পাতিয়া ধনু অঙ্ক পাতিয়া ধনু অঙ্ক পাতিয়া ধনু অঙ্ক পাতিয়া রাধা শ্যাম নাচে রে নাচে ধনু অঙ্ক পাতিয়া রাধা শ্যাম নাচে রে নাচে ধনু অঙ্ক পাতিয়া ডালে বসে নৃত্য করে সুকারে শাড়ি ওই ডালে বসে নৃত্য করে সুকার শাড়ি ডালে বসে নৃত্য করে সুকার শাড়ি ওই ডালে বসে নৃত্য করে সুকার শাড়ি তাহা দেখি ইন্দ্রদেবে যাই ঘুরি ঘুরি তাহা দেখে ইন্দ্রদেবী যাই ঘুরি ঘুরি রাধা শ্যাম নাচে রে নাচে ধনু অঙ্ক পাতিয়া রাধা শ্যাম নাচে রে নাচে ধনু অঙ্ক পাতিয়া নাচে রে অপূর্ব রাধাশ্যাম নৃত্য করছে সবাই দর্শন করছেন প্রেম সে বলো রাধা গোবিন্দ কি বলে রাধা রানী কি বলে বাক্যে বিহারী কি লাস্টে সবার মনোবাঞ্ছা পূরণ হলো এবার রাসের শেষে সবাই একটা ছোট্ট ভজন রাসের শেষে মিলনের গান আজ হোলি জয় রাধে এবার মহারাসে আপনারা আস্বাদন করছেন যে আপনারা যে কীর্তনটা আস্বাদন করলেন রাসের মধ্যে রাসে কীর্তনের শ্রবণ দক্ষিণা দিয়ে যাবেন আপনাদের কাছে যাবে না আমার কাছেই দেবেন কেমন নিতাই গৌর হরি বল আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবো স্বামী তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো সব তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবো স্বামী তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো সব তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে হোলিয়া রে হোলিয়া হোলিয়া রে হোলিয়া হোলিয়া রে হোলিয়া হোলিয়া রে হোলিয়া আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবো সব তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে নয়রে বনমালী ভাঙবো তোমার নাগরালি শোনো রে বনমালী ভাঙবো তোমার নাগরালি কি করিতে পারবে তোমার সখা গণে একলা পেয়েছি তোমার
নিধুবনে